এখানে মাছ নিয়ে নিয়েছি। এই যে ধনেপাতা কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বেটে নিয়েছি। এই যে আলু দিয়ে করব চেলা মাছের তরকারি। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। এতগুলো মাছ একবারে তো ভাজা যাবে না, দুইবার করে আমি ভেজে নেব। দেখো এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। অফ ক্যামেরায় 3টে মাছ উল্টে দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব মাছগুলো। তো দেখো আমি আবারও মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমি আবারও উল্টে দেবো মাছগুলো। তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো আমি এই তেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। দেখো আলুগুলো তুলে নিয়েছি, এইবার আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম
দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এইবার আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে ভেজে নেবো, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো আমার মশলাটা প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এইবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প জল দিয়ে দেবো। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। দেখো আমার প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু নোনা মাছ, বেশি জল দেব না, আমি পরিমাণ মতন দিয়েছি। তো এইবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো চলো এইবার ঢাকাটা খুলে নেব। দেখো এইবার আমি মাছগুলো দিয়ে দেব।
আমি 4 পিস দিয়েছি, আমাদের যেমন লোক তেমনই দিয়েছি, 4 জন। তো এবার জিরে বাটাটাও দিয়ে দেবো। ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দেব। দেখো আমি আরেকটু চাপা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকাটা আবারও খুলে নেব। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো। চলো নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে শুধু দেখো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওর মাঝে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও। তো এখন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।